হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার রেস্ট্রিক্টেড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি আপনি দ্রুত রিকভার করবেন। দেখা যায় আমরা কোনো প্রকার ভুল করি না, ভুল না করা সত্ত্বেও দেখা যায় ফেসবুক আমাদের অ্যাকাউন্টটি কিন্তু রেস্ট্রিক্টেড কিন্তু করে দেয়। তো সেমভাবে আমার সাথেও হয়েছে, গতকাল আমার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আমি কোনো প্রকার ভুল করিনি। তো সেই ক্ষেত্রে আমি আজকে আমার অ্যাকাউন্টটি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার রেস্ট্রিক্টেড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি আপনি দ্রুত রিকভার করবেন। তো বেশি কথা বাড়াবো না, আসল পয়েন্টে চলে যাই। তো আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম। নেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে আপনার প্রোফাইলে আপনি চলে যাবেন। তো প্রোফাইলে আমি আসলাম, আসার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এখানে শো করতেছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। কিন্তু এই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডের উপর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কিন্তু দেখাচ্ছে। তো এখন কথা হলো যে কোন রুলসগুলো অমান্য করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হতে পারে। প্রথমত আপনার লাইকের কারণে হতে পারে, কমেন্টের কারণে হতে পারে, মেসেজের কারণে কিন্তু হতে পারে, বা পোস্টের কারণে কিন্তু হতে পারে। দেখা যায় এমন কিছু পোস্ট করলেন বা এমন কিছু ভায়োলেন্স করলেন যেটা ফেসবুকের রুলসের বাইরে, বা একজন দেখা যায় ফেসবুকের রুলসের বাইরে যাওয়ার পরে সেই পোস্টটা করছে, ভায়োলেন্স করে পোস্টটা করছে, এবং সেই পোস্টে আপনি লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, ভালো মন্তব্য করতেছেন। তো সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হতে পারে, তারও অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে লাইক, কমেন্ট এবং দেখা যায় আপনার মেসেজের আপনি ভালোভাবে করবেন। কোনো এমন কিছু মেসেজ করবেন না যেগুলো, এমন কিছু লাইক করবেন না পোস্টে যেগুলো ভায়োলেন্স দেখা যায় ফেসবুকের রুলসের বাইরে। তো এখানে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, যেমন সেক্সুয়াল বিষয়ে কথাবার্তা বলা, কাউকে মেসেজ করা, বা সেক্সুয়াল বিষয়ে খারাপ বিষয় অনেকেই দেখা যায় পোস্ট করে। তো সেই পোস্টগুলোতে আপনার লাইক, কমেন্ট করা, এই ধরনের বিষয় যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড কিন্তু হতে পারে। এখন কথা হলো যে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করলো ফেসবুক, এটা কোন কারণে হলো? বিভিন্ন তো কারণ থাকতে পারে, তার মধ্যে কোন কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করলো সেটা আমি এখন দেখাবো। তো আপনারা আপনারটা দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাক্টিভেট উইভিট টোকেন এখানে দেখতে পাচ্ছেন। তো আমার সাধারণত আমার যে কারণে ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করেছে সেটা আছে দেখা যায় মেসেজের কারণে। এখানে লেগেছে আমি এমন কিছু ভায়োলেন্স আমি অমান্য করছি, এমন কিছু রুলস অমান্য করে মেসেজ করছি যেটা দেখা যায় ফেসবুকের রুলসের বাইরে, যার কারণে আমার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড কিন্তু করে দিয়েছে। দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে মেসেজটা কিন্তু রিমুভ করে দিয়েছে, মেসেজ রিমুভ, ইউ ক্যান পোস্ট মেসেজ। অর্থাৎ এক কথা, একজন পোস্ট করতে তার পোস্টে যদি আপনি মেসেজ করেন সেটা যদি রুলসের বাইরে হয়, তা সেক্ষেত্রে আপনার রেস্ট্রিক্টেড কিন্তু চলে আসবে। এখন আপনি কীভাবে এটা রিমুভ করবেন? এভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কোন কারণে রেস্ট্রিক্টেড হলো, এখান থেকে আপনি নিচ থেকে দেখতে পারবেন। তো এখন আপনি যে কাজটা করবেন, নিচে যে আপনি ক্লিক করবেন যে কোনো এক জায়গায়, ক্লিক করার পর এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমার অ্যাকাউন্ট কি পার্মানেন্ট রেস্ট্রিক্টেড করলো? না, পার্মানেন্ট প্রথমে করে না, প্রথমে একটা ওয়ার্নিং সিস্টেম দেয়। দেখা যায় আমার এখানে কিন্তু 2 দিনের জন্য কিন্তু রেস্ট্রিক্টেড করছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা, ইউর অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফর 2 ডে, মানে 2 দিনের জন্য আমার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করছে। তো এখন এইভাবে আপনার দেখা যায় কারো 1 ঘন্টা, কারো 1 দিন, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 1 সপ্তাহ, এরকম কিন্তু হবে। কিন্তু তারপর অটোমেটিক ঠিক হবে। কিন্তু অটোমেটিকলি ঠিক হলে হবে না, আপনার অ্যাকাউন্টের উপর কিন্তু একটা কিন্তু তাদের নজরদারি চলে আসলো যে আপনি ভুল করছেন, বিধায় আপনি সংশোধন করতেছেন না, আপনি ভুলটা করছেন, যার কারণে নেক্সট টাইম যদি আবার ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দেবে। তো সেক্ষেত্রে আমরা রিপোর্ট করবো যে আমরা ভুল করিনি, এটা আপনাদের থেকে হয়তো ভুল হয়েছে। না, কিন্তু আপনাকে একটা স্ক্রিনশট রাখতে হবে। যে আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার যে ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ফর 2 ডে এটা আছে, এটা আমি স্ক্রিনশট দিয়ে নেব। তো দেখেন আমি স্ক্রিনশট দিচ্ছি, এভাবে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। এখন আপনি যে কাজটি করবেন, এই রেস্ট্রিকশনটা সরার জন্য আপনি যে কাজটি করবেন, এটা কিন্তু আপনার অটোমেটিকলি 2 দিন পরে রিমুভ হবে। আপনার যতদিন থাকবে ততদিন পর অটোমেটিকলি রিমুভ হবে। কিন্তু আপনার প্রোফাইলের উপর কিন্তু একটা দাগ থেকে যাবে যে আপনি এই ভায়োলেন্সটা কিন্তু মানে অমান্য করছেন। সেক্ষেত্রে নেক্সট টাইম করলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা ফেসবুকে বলবো যে আমরা কোনো ভায়োলেন্স অমান্য করিনি, আমরা কোনো রুলসের বাইরে যাইনি। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে আপনি যে কাজটি করবেন, আপনার এই যে প্রোফাইলের সাইড দিয়ে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস না, হেল্প অ্যান্ড সাপোর্টে জাস্ট ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট এ প্রবলেমে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, তো এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে ওকে আছে, ওকেতে ক্লিক করলে ডাইরেক্ট রিপোর্ট হবে। তো আমরা ডাইরেক্ট করবো না, আমরা এখানে কিছু লিখবো, কিছু স্ক্রিনশট পাঠাবো তাদের কাছে, ফেসবুক টিমের কাছে। তো এখানে রিপোর্টে প্রবলেম ক্লিক করবো। সবার নিচে আপনি দেখবেন যে কানেক্ট টু রিপোর্ট প্রবলেম, সবার নিচে 3 নম্বরে
এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, করার পর তো একটু লোড নিবে, লোড নেওয়ার পর একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখছে এরকম ইন্টারফেস শো করবে। সবার উপরে একটা দেখতে পাচ্ছি ইনক্লুড ইন রিপোর্ট, একটা ডন ইনক্লুড ইন রিপোর্ট। আমরা ইনক্লুড ইন রিপোর্টে আমরা ক্লিক করব। করার পর এরকম অনেকগুলো অপশন চলে আসবে, আপনি নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। সেটিংস এখানে যখন ক্লিক করবেন, করার পর আপনার দেখতে পাচ্ছেন আমার আগের একটা স্ক্রিনশট চলে আসছে। তো এটা আমি মানে ক্লোজ করে দেবো। দেওয়ার পর এখানে অ্যাড এ ইমেজ, এই অ্যাড এ ইমেজে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দেবো। তো আপনাদের দেখাচ্ছি স্ক্রিনশটটা আমি নিচ্ছি এখানে। তো আমার স্ক্রিনশটটা আমি নিলাম, নেওয়ার পর এখানে দেখছি স্ক্রিনশটটা আমি সেন্ড করলাম। করার পর উপরে যে একটা দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দিস ইস্যুস, এখানে আমরা কোন কারণে আমরা রিপোর্টটা করতেছি সেটা এখানে দেবো। তো রিপোর্টটা আপনি এখন কীভাবে সেন্ড করবেন, তো তার জন্য আপনাকে কিছু লিখতে হবে, আপনাদের ফেসবুক টিমকে কিছু লিখতে হবে। তো সে কী লিখবেন সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা কপি করে দিবেন। তো আমি সেইটা যেটা লিখেছি সেটা আমি এখানে এনে দিচ্ছি কপি করে। আমি নোট প্যাডে লিখে রাখছি যে ফেসবুক টিমকে কী লেখা লাগবে। এখানে দেখতেছেন আমি এটা কপি করব। কপি করার পর এখানে আপনি জাস্ট এটা আমি ডিসক্রিপশনে কিন্তু দিয়ে রাখবো, সমস্যা নাই, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু ওকে হয়ে গেছে। এখন আমি এখানে নিচে উপরে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে, এই চিহ্নতে জাস্ট আমি ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন এই চিহ্নতে জাস্ট আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিপোর্টটা চলে যাচ্ছে। এখন ফেসবুক টিম এটা চেক করবে, চেক করার পর আমার যে রেস্ট্রিক্টেড যে প্রবলেমটা সেটা সলভ করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, এবং এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।